বাহুল্য, সাদা পতাকার যে উড্ডয়ন কিংবা সাদা পতাকার যে দাপট, এটি নিশ্চিতভাবেই, সম্ভবত বললাম না, নিশ্চিতভাবেই সরকারকে বিপদে ফেলতে যাচ্ছে। সরকার এমনিতেই নানা রকম চাপের মধ্যে আছে। একজন ব্রিগেডিয়ার সাহেব, মানে একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি অতি সম্প্রতিকালে একটি ভাইরাল বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি হলো যে এখন বর্তমান বিশ্বে যেভাবে মার্কিন ডিপ স্টেট পলিসি চলছে বা বিভিন্ন পক্ষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো দেশের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র শক্তিতে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, তাদেরকে পরাজিত করে নতুন একটা ক্ষমতা কারোর হাতে তুলে দেওয়ার জন্য আসলে ১ থেকে ২ বিলিয়ন ডলার, মানে ১০,০০০ কোটি টাকা বা ২০,০০০ কোটি টাকা যদি কেউ খরচ করে, তাহলে যে কোনো দেশের সরকারকে ফেলে দেওয়া সম্ভব। এবং শেখ হাসিনা সরকারের পেছনে যে এইরকম টাকা খরচ হয়েছে দীর্ঘদিন ধরে, এটি এখন ওপেন সিক্রেট। তো আমাদের দেশে যা হয় সেটা হলো ডিম পাড়ে হাসে, খায় বাঘ ডাসে। অনেক সময় দেখা গেল যারা চক্রান্তের জাল বুনেন তারা শেষ পর্যন্ত সিংহাসনে বসতে পারেন না বা তারা ফল খেতে পারেন না। আবার যে উদ্দেশ্য নিয়ে একটি ঘটনা ঘটানো হয়, সেই উদ্দেশ্যটা অনেক সময় বাস্তবায়িত হয় না। ফলে যখন কোনো একটি সমাজে বিরোধ দেখা দেয় বা একটা খারাপ কাজ প্রথা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেই জিনিসগুলো বারবার ঘটতে থাকে। আপনি গিয়ে দেখুন যে কোনো একটা দেশে যখন গৃহযুদ্ধ শুরু হয়, প্রতিটি পক্ষই বুঝতে পারে যে এই গৃহযুদ্ধ সর্বনাশ ডেকে আনছে, কিন্তু এটা ফেরানো যায় না। আজ আপনি লিবিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, সিরিয়া, ইয়ামেন, এই পুরো অঞ্চলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ছে। প্রতিটি পক্ষ বারবার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই সামাল দেওয়া যাচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল, তার সঙ্গে সৌদি আরব, কাতার, দুবাই থেকে শুরু করে পুরো ইউরোপ, দুটো সংগঠনের বিরুদ্ধে, হামাস এবং হুতি, ৩টি সংগঠন, হামাস, হুতি এবং যাকে বলা হয় হিজবুল্লাহ, এই ৩টি সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে তারা সর্বশক্তি নিয়োগ করেও এই সংগঠনগুলোর একটা পশম স্পর্শ করতে পারছে না। একজনকে মারা হচ্ছে, ৩ জন দাঁড়িয়ে যাচ্ছে। একটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হচ্ছে, ৩টি ঘাঁটি তৈরি হয়ে যাচ্ছে। ইয়ামেনের মতো একটা দরিদ্র রাষ্ট্র যেটা যুদ্ধে একেবারে শেষ হয়ে গেছে এবং সেখানকার যে অভাব, অভিযোগ, যা কিছু বলেন, এটা ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করেছে, কিন্তু হুতিদের ক্ষমতা পেয়ে গেছে। হুতিরা এখন সরাসরি ইসরায়েল আক্রমণ করতে পারে, তাদের ড্রোন আছে, তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে এবং যত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, রাডার সিস্টেম রয়েছে এবং কাঁধে বহন করা যায় এইরকম অস্ত্র দিয়ে তারা প্লেন, হেলিকপ্টার এগুলোকে ভূপাতিত করতে পারে। তো দেখুন, যে রাষ্ট্রে ভাত খাওয়ার মতো টাকা নেই, যে রাষ্ট্রে একটা শিশুকে একটা ওটস স্যালাইন দিয়ে ডায়রিয়া থেকে বাঁচানোর মতো ক্ষমতা নেই, সেই রাষ্ট্রে ড্রোন তৈরি হচ্ছে যুদ্ধ করার জন্য হুতিদের। তো এই জন্য হলো কি, যে যখনই কোনো একটা দেশ এবং রাষ্ট্র এরকম মন্দ কাজে জড়িয়ে পড়ে, বিশেষ করে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, মন্দ একটা বিষয় জড়িত হয়ে পড়ে, তখন সেখান থেকে কখনো সহজে বের হওয়া যায় না। আপনি দেখেন আজকে মায়ানমার ২০টি সংগঠন যুদ্ধ করছে এবং সেই যুদ্ধটা সেই ৮০-র দশক থেকে, তা ৮০, ৯০, মানে কত, প্রায় ৫০ বছর ধরে ধরুন তারা এই পারস্পরিক যুদ্ধ করছে। আপনি যদি ধরেন পাকিস্তানের বেলুচিস্তান, তারা যুদ্ধ করছে। কাশ্মীর ৭০ বছর ধরে যুদ্ধ করছে। ভারত রাষ্ট্র, মানে নরেন্দ্র মোদী সরকার প্রায় ৮ লাখ সৈন্য, 8 লাখ সৈন্য কাশ্মীরে ২ বছর কারফিউ দিয়ে এই ৮ লাখ সৈন্য সেখানে ডিপ্লয় করে রেখেছিল, কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। চীনের উইঘুর, চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্র, সেখানে উইঘুর প্রদেশে মুসলমানরা যুদ্ধ করছে, পারছে না। তারপরে ফিলিপিন্সের
মুসলমানরা যুদ্ধ করছে, পারছে না, চেষ্টা করে পারছে না। ইভেন বহু বছর যুদ্ধ করছে আইরিশরা ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানে আয়ারল্যান্ডকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। গ্রিনল্যান্ড নিয়ে যে সমস্যা চলছে, ডেনমার্কের সঙ্গে, ইউরোপের সঙ্গে আমেরিকার সমাধান হয়নি। তো এই কারণে হয় কি, যে কোনো একটা বিষয় যদি শুরু হয়ে যায়, যে কোনো একটা সমস্যা শুরু হয়ে যায়, তখন সেই সমস্যাটা আসলে সমাধান হয় না। এজন্য সবাইকে আসলে সতর্ক হতে হয় যে কোনো অবস্থাতে যেন এই সমস্যাগুলো তৈরি না হয়। ইভেন ভারতে পশ্চিমবঙ্গের নকশাল, তারপরে উলফা, আসামের উলফা, এরপরে বিহারের কয়েকটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, অরুণাচলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, তামিল টাইগার্সরা তামিলনাড়ুতে এবং শ্রীলঙ্কাতে। সেই তামিল টাইগার্সদের কারণে শ্রীলঙ্কার কয়েকটা প্রেসিডেন্ট মারা গেল, রাজীব গান্ধী মারা গেলেন, কিন্তু সেই সমস্যার এখনও সমাধান হয়নি। তো সেই দিক থেকে এই যে বাংলাদেশে যে এখন সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা সহজে যাবে না। সেই সমস্যাটা কি? এখানে উগ্রবাদ বলেন, দক্ষিণপন্থী বলেন, ধর্মভিত্তিক রাজনীতি বলেন, এটার একটা বিরাট, যাকে বলা হয়, প্রভাব এবং প্রতিপত্তি শুরু হয়ে গেছে। এখন যারা এটার সাথে জড়িত, তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। তারা মনে করছে যে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করলে হজরত উমর হওয়া যাবে, এই কাজ করলে খালিদ বিন ওয়ালিদ হওয়া যাবে, এই কাজ করে যদি মারা যায় শহীদ হওয়া যাবে, আর এই কাজ করে যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যেতে পারবো। আফগানিস্তানে আসলে যে কী নির্মম অবস্থা চলছে আমরা বাংলাদেশের লোকজন জানি না। সেখানে একজন বাবা তার 7 বছর 8 বছরের মেয়েকে 80 বছরের একজন বৃদ্ধের কাছে কৃতদাসী রূপে বিক্রি করে দিচ্ছে। এই বুড়োর যৌন চাহিদা মিটিয়েছে সেই 8 বছর 9 বছরের একটা মেয়ে সামান্য কত $50, $50 মানে 6 থেকে 7 হাজার টাকায় এরকম রমণী মেয়ে কিশোরী বিক্রি হচ্ছে অহরহ। সেখানে যুদ্ধের কারণে পুরুষরা ব্যাপক সংখ্যায় নিহত হয়েছেন, ফলে সেখানে নারীদের সংখ্যা বেড়ে গেছে। 3 জন 4 জন 5 জন করে রমণী এক একটা পুরুষ বিয়ে করার পরও সমাজকে সামাল দেওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের দেশের যারা লোকজন তারা মনে করছে আফগানিস্তানের যে ওই এক একজনের 4টা 5টা বউ আছে, কিংবা সেই আদিম যুগের, মধ্যযুগের, আয়ামে জাহিলিয়াতের যুগের 9 বছর 10 বছরের একটা মেয়েকে আমি দাসী হিসেবে বাজার থেকে কিনে নিয়ে আসলাম, ইচ্ছা মতো আমি তাকে ভোগ করলাম, মেরে ফেললাম, কেটে ফেললাম। এই যে মানুষের মধ্যে যে পাশবিক যে প্রবৃত্তি, যেটি আফগানিস্তানের সমাজে চালু হয়ে গেছে, সেটি আমাদের এই সমাজে অনেককে মোহবিষ্ট করছে। তারা এটাই হতে চায়, মানে এই কাজই তারা করতে চায়। এখন আপনি এটাকে কিভাবে ফিরাবেন? এর জন্য যে সাংস্কৃতিক বিপ্লব দরকার, এজন্য যে রাজনৈতিক ঐক্যমত্য দরকার, গণসচেতনতা দরকার, একটা উদারনৈতিক সমাজ দরকার, ডেমোক্রেসি দরকার, সেদিকে কিন্তু আমরা যেতে পারিনি। সেই 1991 থেকে আজ পর্যন্ত ক্রমেই আমরা সুযোগ পেয়েছি, এমনভাবে সুযোগ পেয়েছি, সেই সুযোগকে আমরা নিজেদের জন্য রিভার্স করেছি। আপনি 91 থেকে যদি আমাদের দেশে গণতন্ত্রের অধঃপতন দেখেন, আপনার মনে হবে হুসাইন মোহাম্মদ এরশাদ ফেরেশতা ছিলেন। আপনি যদি দলীয়করণ ধরেন, এখন একজন টিওনো ভালো একটা পোস্টে নিয়োগ করার জন্য তিনি লবিং করছেন, ঘুষ দিচ্ছেন সমন্বয়কদেরকে, বা ধরুন একজন ডিসি শুনলাম যে অন্তর্বর্তীকালীন সময় 30 কোটি টাকা না 40 কোটি টাকা দিয়ে ডিসি নিয়োগ হয়েছে, 70 কোটি টাকা দিয়ে সচিব নিয়োগ হয়েছে। এনবিআরের চেয়ারম্যান হওয়ার জন্য বা বিভিন্ন পদে হওয়ার জন্য নাকি শত শত কোটি টাকা নিয়ে বিভিন্ন গ্রুপ ঘুরতে থাকে। আচ্ছা, স্বৈরাচারী এরশাদের জমানাতে এরকম একটা সিঙ্গেল ঘটনা বিসিএসে অযোগ্য লোকদেরকে দেওয়া হয়েছে, অযোগ্য লোকদেরকে টিওনো নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই নিয়োগের জন্য জাতীয় পার্টির লোকজন ঘুষ খেয়েছে, দেখাতে পারবেন না, কোনো অবস্থায় দেখাতে পারবেন না। এবং হি হ্যাড দ্য বেস্ট
ever civil bureaucracy, military bureaucracy ever had in the history of Bangladesh. তো আমরা তাকে পতন ঘটিয়ে যা কিছু এনেছি একটার পর একটা 91 সালে যা কিছু হলো এটা আসলে এরশাদের জমানার চাইতে খারাপ হয়েছে। আবার 91 থেকে 96 তে যা হয়েছে তার চাইতে খারাপ হয়েছে 96 থেকে 2001 এ। আবার 2001 থেকে 2006 তে যা হয়েছে 96 থেকে আওয়ামী লীগ সরকার 2001 পর্যন্ত যা করেছে তার চেয়ে খারাপ হয়েছে। এইভাবে খারাপ হতে হতে আমাদের স্বপ্ন ভাঙতে ভাঙতে এখন আমরা মনে করছি যে এই তথাকথিত ধর্মনিরপেক্ষ তথাকথিত রাজনৈতিক দল, বুর্জোয়া রাজনৈতিক দল, পশ্চিমা দল এদের দ্বারা হবে না। আমাদেরকে সেই আগের খেলাফতের জমানায় চলে যেতে হবে, আফগানিস্তানের মতো চলে যেতে হবে, নারীদেরকে আচ্ছা মতো চাবুক মারতে হবে, তারপরে পুরুষদেরকে জেনা ব্যভিচারের জন্য চাবুক মারতে হবে। তুমি 4টে বিয়ে করো, ডাজ নট ম্যাটার, কিন্তু তুমি জেনা করতে পারবে না। এর মধ্যেই অন্যায়। আজান দিয়েছে, শরিয়াতেই পুলিশ থাকবে, সমস্ত দোকানপাট বন্ধ, যাও না খেয়ে থাকো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, তারপরে এই পোশাক পরো, এইটা কাজ করো। এই জিনিসগুলোর মধ্যে দেশের তরুণ থেকে শুরু করে একটা বিরাট সম্প্রদায়, কোটি কোটি মানুষ মনে করছে যে এই এমিরেটস বা খেলাফত এটাই ভালো। আবার ওই যে নবীর দেশ, আরব দেশ, সেখানে কি হচ্ছে না হচ্ছে ডাজ নট ম্যাটার। মনে হচ্ছে যে ওইরকম আরবের মতো, সৌদি আরবের মতো আমাদের একজন বাদশা থাকলে ভালো হতো, কাতারের মতো, দুবাইয়ের মতো যদি এরকম আমাদের শেখ থাকতো আমাদের ভালো হতো। এই চিন্তা তো আপনি ফিরাতে পারছেন না। একটা বিরাট শ্রেণীর মানুষ মনে করছে যে কোরআনের মধ্যেই সকল সমাধান, কালেমা সমস্ত শক্তির উৎস। কালেমা পড়ে যদি কেউ বুকে ফু দেয়, আলহামদুলিল্লাহ সূরা পড়ে সকাল বিকাল যদি বুকের মধ্যে ফু মারে, তাহলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। এই যে একটা সাইকোলজিক্যাল যে বিবর্তন ঘটেছে, তা ইনুস জমানাতে মানে ফুলে ফলে শোভিত হয়ে সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। আর এখন যেভাবে কালেমার পতাকা সারা বাংলাদেশে পথপথ করে উঠছে, যদি পজিটিভ অর্থে ধরি তাহলে ওটারই প্রতিফলন। আর যদি নেগেটিভ অর্থে ধরি তাহলে এই কাজ যে আওয়ামী লীগের লোকজন করছে না, এই কাজে রয়ের লোকজন করছে না, এই কাজের সঙ্গে যদি আমেরিকার লোকজন যে জড়িত না, এই কথাও তো বলা যাচ্ছে না। ওই যে বললাম যে একটা দেশে যখন সরকার পরিবর্তন, রাষ্ট্রের ক্ষমতায় নিজেদের তাবেদার লোক বসানো, এক গ্রুপ যাবে আর এক গ্রুপ বসবে, এই জন্য সবসময় সমাজটাকে অস্থির রাখার জন্য এই ধরনের ধর্মীয় আবেগ, অনুভূতি, বিশ্বাস, গোত্রের মানে যাকে বলা হয় গোত্রের যে প্রীতি, মানে কমিউনিটি ফিলিংস, তারপরে শেষে আঞ্চলিকতা, এই জিনিসগুলোকে উস্কে দেওয়া হয়। গোপালগঞ্জ ভার্সেস বরিশাল, বরিশাল ভার্সেস নোয়াখালী, নোয়াখালী ভার্সেস বগুড়া, বগুড়া ভার্সেস রাজশাহী, এই জিনিসগুলো বিভিন্ন পক্ষ, সাম্প্রদায়িক শক্তি এবং যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি, তারা এই জিনিসগুলোকে বিভেদ এবং বিসংবাদ সমাজে তৈরি করে ফেলে, যেইটা এখনও আমাদের দেশে প্রবল আকার ধারণ করছে। আর ইতিমধ্যে আপনি দেখেন একসাথে যুগপৎভাবে পাকিস্তান বলল যে বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি এখানে ট্রেন আপ হয়ে তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের একটি প্রদেশকে মূল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা যুদ্ধ করছে। ইউনূস জমানাতে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে সরাসরি অভিযোগ করে গেলেন। এরপরে ইসরায়েলের যে রাষ্ট্রদূত রয়েছেন ভারতে, তিনি বললেন যে বাংলাদেশ থেকে হামাস যাচ্ছে, অর্থাৎ এখানে হামাসের একটা ট্রেনিং কেন্দ্র আছে, এই ট্রেনিং থেকে কেন্দ্র থেকে এরা ট্রেনিং নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, দুনিয়ার সব জায়গাতে হামাস মানে শুধু ইসরায়েলে নয় সব জায়গাতে আছে, এরকম একটা প্রচার তারা করার চেষ্টা করছে বাংলাদেশকে টার্গেট করে। আর আমেরিকা এবং ইউরোপ তাদের তো আছেই, ওসামা বিন লাদেন, আইএস, তারপরে উগ্র গ্রুপ, ধর্মান্ধ গ্রুপ, এই ধরনের ন্যারেটিভ আছে। এবং সেই জিনিসগুলো যখন ধুমায়িত হচ্ছে এবং পরপর কি বলবো, মানে ইউনূস সরকার দুটো সরকারের, শেখ হাসিনা সরকারের পতন হলো, ইউনূস সরকারের পতন হলো, এবং একটা সরকার আসছে মাত্র 4 মাস, এবং এই সরকারকে যেভাবে চারিদিক থেকে গলা টিপে ধরা হচ্ছে, এই সরকার যে সফল হবে তার 1% কোনো সম্ভাবনা নেই। ঠিক সেই সময়টাতে যখন এরকম চারিদিকে পথ করে কলেমার পতাকা উড়ছে, সেই পতাকার মধ্যে কি আপনি ঈমান দেখছেন, একিন দেখছেন, তাহজিব দেখছেন, তমদ্দুন দেখছেন, ইমতিহান দেখছেন?